এরকম সমস্যায় আমাদের অনেকেরই ভুগতে হয়। আপনারা জানেন ইউএসবি কেবল দীর্ঘদিন ধরে ব্যবহার করলে এরকমভাবে ফেটে যায় বা কেটে যায়। শুধু ইউএসবি কেবল না, হেডফোনের ক্ষেত্রেও হেডফোনের জ্যাকের পাশেও এইভাবে ফেটে যায়। তো এইটার সমাধান হিসেবে আমরা অনেকে এটাকে ফেলে দিই, নতুন করে কেবল কিনি অথবা ভিন্ন কোনো পন্থা অবলম্বন করি বা এখানে টেপ লাগিয়ে ঠিক করার চেষ্টা করি। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা টাইপ সি ইউএসবি কেবল এবং একটা হেডফোন জ্যাকটা ঠিক আছে, বাট এটা ফেটে গিয়েছে। এরকম সমস্যা হলে কস্টেপ লাগিয়ে ঠিক করার চেষ্টা করি বা করে থাকি। এই ধরনের সমস্যার সমাধান হিসেবে আমরা চাইলে হিটসিঙ্ক টিউব ইউজ করতে পারি। হিটসিঙ্ক টিউবের ব্যাপারে অনেকের ধারণা থাকতে পারে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে হিটসিঙ্ক টিউবের ব্যাপারে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমার হাতে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের হিটসিঙ্ক টিউব, দুইটা কালারের আছে আমার কাছে, রেড এবং ব্ল্যাক। এটা বিভিন্ন কালারের হয়ে থাকে, রেড কালার, ব্লু কালার, ব্ল্যাক কালার, গ্রিন কালার, ইয়েলো কালার, বিভিন্ন রকমের হয়ে থাকে। এই হিটসিঙ্ক টিউবগুলো অ্যাকচুয়ালি ইউজ হয় তার জয়েন্ট করার পরে জয়েন্টিং কাভার করার জন্য। তার মানে জয়েন্টিংয়ের যেই ওয়্যারগুলো বের হয়ে থাকে সেইগুলোকে এই টিউব দিয়ে কাভার করা হয়। আমি এই টিউব দিয়ে ইউএসবি কেবলের যে প্রবলেমটা দেখিয়েছি এই প্রবলেমটার একটা সহজ সমাধান করে দেখাবো এবং কেবল জয়েন্টিংয়ের ক্ষেত্রে কিভাবে ইউজ করতে হয় সেটা দেখানোর চেষ্টা করব। তো চলেন শুরু করি তাহলে। প্রথমত টিউবের সাইজ নির্ধারণ করতে হবে। সাইজের ব্যাপারে আপনাদেরকে একটু ধারণা দেয় আগে, সেটা হচ্ছে টিউবের ক্ষেত্রে সিঙ্ক রেশিও থাকে। সব থেকে কমন হচ্ছে 2:1 এবং 3:1। যেটার সিঙ্ক রেশিও 2:1 সেটাতে আমরা হিট অ্যাপ্লাই করলে, তাপ দিলে সেটা অর্ধেক হয়ে যাবে। তার মানে আপনি যদি 4 mm এর কোনো টিউবকে হিট দেন তাহলে সেটা 2 mm হয়ে যাবে। আর যেটা সিঙ্ক রেশিও 3:1 সেটা 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তো মোটামুটি আমরা যখন চুজ করব তখন আমাদের যে ডায়ামিটারটা থাকবে, সাপোজ এটা ডায়ামিটার যদি হয়ে থাকে 3 mm, তাহলে আমরা 20 থেকে 30% হায়ার টিউব চুজ করব। তার এখন আমি যদি এটাতে 4 mm এর টিউব ইউজ করতে চাই তাহলে এটার ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। দেখুন, আমি চাইলেই কিন্তু এটার মধ্যে 4 mm এর একটা টিউব ইউজ করতে পারবো না। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4 mm এর টিউব, আর এটা আমি ধরেছি প্রবাবলি 3 mm। এই টিউবটা ইউজ করতে চাই, সেই প্রেক্ষিতে হবে না। তার কারণ হচ্ছে আমি এখান দিয়ে এটা মানে ভিতরে প্রবেশ করাতে পারতেছি না, যার কারণে আমাকে একটু মোটা টিউব ইউজ করতে হবে। আমার হাতের এটা দেখতে পাচ্ছেন 8 mm এর একটা টিউব। তো আমি এই টিউবটা এইভাবে দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করতেছি। আমার কেবলটা যদি টোটালটাই এই সাইজের হতো তাহলে এই টিউবটা এটার জন্য একেবারে পারফেক্ট ছিল, কিন্তু এই পার্টটা দেখুন, এখানে কিন্তু অনেকটা ফাঁকা রয়ে গিয়েছে, যার প্রেক্ষিতে এটা প্রপারলি হবে না। তারপরেও আমরা দেখি কতটুকু হয়। এছাড়া এখানে কোনো উপায়ও নাই, এমন না যে এটা কেটে নিয়ে আমরা ইউজ করতে পারবো। কাটলে তখন এটা আর কাজ হবে না। তো এইভাবে আপনাকে এটা ইউজ করতে হবে। এরপর এটাতে হিট অ্যাপ্লাই করতে হবে। হিট দেওয়ার জন্য আপনারা হট গান ইউজ করতে পারেন, অথবা আমার মতো আপনারা চাইলে এই ধরনের একটা গ্যাস লাইট ইউজ করতে পারেন। গ্যাস লাইট ইউজ করেও এটা দিয়ে কাজ চালানো সম্ভব। দেখুন, আমি এই গ্যাস লাইটটা ইউজ করেই হিট অ্যাপ্লাই করে কাজটা করার চেষ্টা করতেছি।
দেখতে পাচ্ছেন উপরের পার্টে একেবারে পারফেক্টলি টিউবটা সেট হয়েছে। দেন নিচের পার্টটাতেও খুব একটা খারাপ হয় নাই, যেহেতু অনেক মোটা ছিল সেটা চেপে দেখতে পাচ্ছেন মোটামুটি সমান সমানই হয়ে গিয়েছে। তো তারপরেও এটা একেবারে পারফেক্ট তা বলা যায় না, তবে কাজ চালানোর মতো। আপনারা চাইলে 8 mm এই টিউবটা ইউজ করেও কাজটা চালিয়ে নিতে পারবেন, বিশেষ করে ইউএসবি কেবলের ক্ষেত্রে। এখন এই হেডফোন জ্যাকটার ক্ষেত্রে দেখুন, এটা 4 mm এর একটা রেড টিউব। এটা যদি আমি এটার মধ্যে দিয়ে প্রবেশ করাই, মোটামুটি হচ্ছে না, এটা 4 mm দিয়ে হবে না। তার মানে আমি যদি এটা 5 mm নিলাম, এটা 5 mm এর টিউব, দেখতে পাচ্ছেন 5 mm এর মধ্যে দিয়ে এটা পারফেক্টলি যাচ্ছে। তো দেন এখন যদি আমি এটাতে হিট অ্যাপ্লাই করি, দেন পারফেক্টলি একেবারে সুপার পারফেক্টলি এটা কাজ করবে। তো হেডফোনের ক্ষেত্রে আপনারা 5 mm এবং ইউএসবি কেবলের ক্ষেত্রে 8 mm দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন একেবারে পারফেক্টলি সেট হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। দেখতে পাচ্ছেন এটা একেবারে পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।